আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো, আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সামনে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি আপনারা নিয়মিত ভিডিও দেখে আসছেন। দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে বন্ধুরা। তো আশা করছি নিজেরা দেখছেন, নিজেদের সন্তানদেরকে দেখাচ্ছেন। আপনি সচেতন হলে আপনার সন্তান এগোবে, এতে কোনো সন্দেহ নেই। তো যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও রিকোয়েস্ট করে বলছি, তোমরা নিয়মিত ভিডিও দেখে সেই অনুপাতে চর্চা করে যাবে। আশা করছি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতি রেখেই পড়াশোনা করছো, আর সেই সুবাদেই আমিও দোয়া করছি তোমাদের ভাগ্য ভালো হোক। বন্ধুরা, আজকে সবার জন্যই যেটা নিয়ে এসেছি সেটা হলো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। দেখতে পাচ্ছি ক্যাপিটালাইজেশন মানে ক্যাপিটালাইজেশন কোন কোন জায়গায় বড় হাতের ব্যবহার, ইংরেজি বড় হাতের অক্ষরের ব্যবহার করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আবার পাংচুয়েশন মানে কি? বিরতি চিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন, যে চিহ্নের মাধ্যমে বাক্যটাকে ছেদ করা হয় বা আলাদা করা হয়, বিরতি দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের ব্যবহার, আর পাংচুয়েশন মানে বিরতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার। তো এখন আমরা আলোচনায় যাচ্ছি। মনে রাখতে হবে বন্ধুরা যে এখানে প্রথমে লেখা হয়েছে ফুল স্টপ, অর্থাৎ ফুল স্টপ অবলিক ইন্টারোগেটিভস চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। মনে রাখতে হবে শুধু ফুল স্টপ নয়, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন। এই তিনটা মূলত সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। এই ব্যবহৃত হয় কিভাবে সেটা আমরা দেখে নিই। ডাইরেক্ট আমরা আগে সেন্টেন্স চিনে নেব, সেন্টেন্স না চিনলে কিন্তু হবে না। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হয়? ফুল স্টপ হয়। আমরা দেখে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিচিতিটা আগে দেখে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয়? সাবজেক্ট প্লাস কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ইতিপূর্বে যথেষ্ট জেনেছি। টেন্সের জ্ঞান যেহেতু আছে, কাজেই সেন্টেন্সের আর বাকি থাকার কথা নয়। যেমন এই সাবজেক্ট আই ডু, ভার্ব ইট, অবজেক্ট। তাহলে এখানে কি পাওয়া গেল? আই ডু ইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। ঠিক একই কায়দায় আর কয়েকটা এক্সাম্পল দেখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? শি ডাজ ইট, শি সাবজেক্ট, ডাজ ভার্ব, ইট হলো অবজেক্ট। উই গো টু ঢাকা, তাহলে আমরা দেখলাম উই সাবজেক্ট, গো ভার্ব, টু প্রিপোজিশন হিসেবে আসছে টু ঢাকা, দিক বোঝাতে। তাহলে প্রত্যেকটা শেষে কিন্তু ফুল স্টপ বসবে। আই ডু ইট বাক্য শেষ, ফুল স্টপ। বাংলা এর মান হলো দাড়ি। শি ডাজ ইট, শেষে কি বসলো? ফুল স্টপ। বাংলা এর মান হলো দাড়ি। উই গো টু ঢাকা, এই বাংলা এর মান হলো দাড়ি, লাস্টে গিয়ে ফুল স্টপ বসালাম ইংরেজি হিসেবে। বাস, এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে থাকুক না কেন, যে পর্যায়ে থাকুক না কেন, আমরা দেখব আগে সেন্টেন্সের গঠন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই শেষে ফুল স্টপ বসাবো। বাস, শেষ। আমরা আসি আজকের আলোচনা 2 নম্বর আলোচনা। সেটা কি? আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর গঠনটা আগে দেখে নিই। কি? প্রথমে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব, সেটা মোডাল অক্সিলারি হোক বা মানে কি বলে প্রাইমারি অক্সিলারি হোক বা যে কোনো একটা হোক, ডু ভার্ব যে কোনো একটা হতে পারে। বা অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অতিরিক্ত যা আছে তাই, বা অবজেক্ট ও এক্সটেনশন যা আছে। তাহলে দেখি, আর ইউ গোয়িং টু ঢাকা, আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেওয়া আছে। আমরা আগে দেখি কি আছে। আর এটা কি? অবশ্যই অক্সিলারি, অবশ্যই সাহায্যকারী ভার্ব। তারপর কি আসছে? সাবজেক্ট আসবে, যে সাবজেক্ট আসছে। আর অক্সিলারি ইউ সাবজেক্ট, এই যে ভার্ব হলো গোয়িং। তারপরে টু ঢাকা, অবজেক্ট বা অতিরিক্ত কিছু আসছে। ঠিক একই কায়দায় আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সেটা কি? এই যে ডু ইউ, এই যে ডু অক্সিলারি,
ইউজ সাবজেক্ট, ওয়ান্ট হলো ভার্ব, ডু ইউ ওয়ান্ট ইট অবজেক্ট হিসেবে যা বসছে আর কি। তাহলে আমরা দেখলাম এখানে কি আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আসলো, আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখে নিলাম। কিন্তু ঠিক একই কায়দায় ক্যান হি কল আজ, এই যে ক্যান অক্সিলারি, যদিও মোডাল কিন্তু অক্সিলারি বংশ তো অক্সিলারি, তাহলে সাবজেক্টের সামনে আগে অক্সিলারি দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম, তারপরে মূল ভার্ব দিয়ে অবজেক্ট দিলাম। এখানে কী দেবো, প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে আমাদের কিন্তু এই পাংচুয়েশন বসাতে গিয়ে আর কোনো সমস্যাই হবে না যদি আমরা সেন্টেন্সের জ্ঞান রাখি, সেন্টেন্সটাকে ভালো করে সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে কোনো দিনই আর সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক একই কাজে আর একটা লাস্ট এক্সাম্পলটা দেখে নিই। এই যে অক্সিলারি উইল দে হলো সাবজেক্ট, উইল দে কাম হেয়ার, উইল হলো অক্সিলারি, দে হলো সাবজেক্ট, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অতিরিক্ত যা আছে তাই। তো বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে ফার্স্ট লার্নিং ইংলিশের পক্ষেই থাকবেন আশা করি। সামনে ইনশাআল্লাহ সেটাই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।